আজকের আমাদের মেনু দই বড়া। হ্যাঁ, দই বড়া দেখাচ্ছি আমি। দই বড়া প্রসেসিং অলরেডি চলছে, লেটে ভিডিওটা শুরু করলাম এমনি জাস্ট জানান দেওয়ার জন্য। দেখাচ্ছি, জাস্ট ওয়েট। চলছে মানে মাখা হয়ে গেছে। এটা হচ্ছে 1 কিলো বিউলির ডাল মেজারমেন্টে বলা হচ্ছে, কারণ আমাদের যেহেতু ফ্যামিলি বড়, 1 কিলো ডালের হিসাব বলা হচ্ছে। ডালটা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল, বা আজকেও সকালেও ভিজিয়ে রাখা যেতে পারে। ভিজিয়ে রাখার পর ডালটা তুলে একটু ধুয়ে মিক্সিতে করে ভালো মতো মিক্স আপ করা হয়েছে। তারপর একটু জল দিয়ে মেখে নেওয়া হয়েছে, জল নুন দিয়ে মেখে নেওয়া হয়েছে। এটা এখন প্রসেসিং চলবে। যতক্ষণ না একজনের মাখা চলছিল, এখানে আবার একজন তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে নিচ্ছে। এই তেঁতুলটা মানে ওই তেঁতুল না, সরি তেঁতুলটা একটু মিক্সড আপ চলছে, একটু ভিজিয়ে রাখা হবে, কারণ টক ভাবটা তো দই বড়াতে ম্যান্ডেটারি। এটা চলছে, চলুক। নুন দিয়ে যেটা ফেটে রাখা হয়েছিল সেটা এখন গরম গরম ভেজে নেওয়া হচ্ছে। মানে গরম গরম মানে ভেজে নেওয়া হচ্ছে, কারণ ভাজতে হবে। মানে ভাজার পদ্ধতিটা এর মধ্যে ইনক্লুডিং আছে। কিছু টানবে না, এটা ঢালবি, ফ্যান করা যাবি হয়ে গেছে। এই যে গরম গরম মানে ভাজা হয়ে গেছে, এই কালারটা ঠিক এরকম আসবে, হালকা লাল রেডিশ ভাব। এই গরম গরম ভেজেই সাথে সাথে এই জলটাতে ফেলে দেওয়া হবে, আর এই জলে ভিজবে 5 মিনিটের মতো। 5 মিনিট সময় ধরে ভাজবে, মানে এটাই হবে। ভাজার পর গরম গরমটা ডিরেক্ট জলে ফেলে দেওয়ার পর 5 মিনিট ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে নেওয়া হচ্ছে ছেঁকে। এই যে ঠিক এরকম দেখতে হবে। এবার আসছে দইয়ের মধ্যে চুবিয়ে রাখার পর্ব। মানে যে যতটুকু হয়েছে, বাইরে এখন ভাজা হচ্ছে, যতটুকু হয়েছে সেই মানে ততটুকুই আপাতত এই দইটাতে চুবিয়ে রাখা হবে, মানে ভিজিয়ে রাখা হবে কাজটা এগিয়ে রাখার জন্য। এতগুলো হয়েছে, এবার ভিজিয়ে রাখা হবে। দইটা ঢোকার জন্য দই আর নুন, দইটা ঢুকবে বড়ার ভেতরে, বলো ওই তো বড়ার ভেতরে দইটা মানে করে রাখার জন্য ভিজবে। ইয়ামি ভিজুক এখন। এইটা হচ্ছে ওই তেঁতুল জলটা যে ভিজে রাখা হয়েছিল, এটা ভালো মতো ঘেটে ভালো মতো তেঁতুল জল থেকে ভালো মতো ঘেটে ওই দানাগুলো বের করা হয়েছে। এবার এর মধ্যে চিনি পড়বে পরিমাপ মতো। এটা 100 গ্রাম তেঁতুল, সবটাই লাগবে চিনি। লো থেকে মিডিল ফ্লেমে করতে হবে। এখনো হয়ে ওঠেনি, মাঝে মাঝে ঘেটে নিচ্ছি, এখনো হয়নি, আরো হবে। আমাদের চাটনি রেডি, চাটনির কাজ শেষ, আমাদের চাটনি রেডি। এবার এটা আঁচ থেকে নামিয়ে নেওয়া হবে, রেডি। দই বড়ার উপরে যে মশলাটা দেয় ছড়িয়ে, ওটার জন্য যে মশলাটা লাগে জেনারেলি জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, এই দুটো ভেজে গুঁড়ো করে দিতে হয়। তো ওইটাই এখন হালকা করে নিয়ে নেওয়া হচ্ছে। 1 মিনিট মতো থাকবে, একটা হালকা স্মেল আসলে, লঙ্কা জিরে একটা হালকা স্মেল আসলেই নামিয়ে নেওয়া হবে। তো এইটা এখন ভাজা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হবে। মিক্সিতে এবার ওই জিরে আর লঙ্কা ভাজাটা দিয়ে দিয়েছি, এটা এখন একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। আছে গ্রাইন্ড করার পর এরকম ঠিক হবে। এইটা ফর গার্নিশিং, মানে টেস্টটা বাড়ানোর জন্য। আমাদের দই বড়া রেডি, এখন গার্নিশিং এর সময়। বেড়ে নেওয়া হয়েছে প্রত্যেক পিসে, মানে প্রত্যেক বাটিতে 4 পিস করে। এখন দই পড়বে, গার্নিশিং। হ্যাঁ অবশ্যই পড়বে, দই পড়বে।
উপরে গার্নিশিং এর জন্য। তারপর আসছি নেক্সট কি পড়ব সেটা পরে দেখাচ্ছি। এখন করছিস সব দই পড়ে গেছে, এবার পড়বে এটা দেখা হয়ে যাবে তো দই এটা। হ্যাঁ এবার পড়বে হচ্ছে তেঁতুলের চাটনিটা, তেঁতুলের চাটনিটা পড়বে আরামসে, তেঁতুলের চাটনিটা পড়বে। আরে অল্প আমি দিতে পারবো, আমাকে দিতে দিচ্ছে না ও। নে 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 আরে দে না। এবার যাচ্ছে হচ্ছে মানে তেঁতুলের চাটনির পর এটা হচ্ছে লাল চাটনি। এটা আগে থেকে রেডি করা ছিল, এটা বলা হয়নি, এটা অনেক আগের মানে যখন ফুচকা করেছিলাম সেটা চাটনিটা রেডি করা ছিল, ওই চাটনিটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, মানে মশলা দেওয়া আছে, তারপর তেঁতুল ফেতুল, এটা একটা তেঁতুলের চাটনি, লাল চাটনি, এটা দেওয়া হয়ে গেছে। ঝুড়ি ভাজার পর্ব লাস্ট এন্ডিং। মশলা পড়বে, মশলার উপরে তারপরে ঝুরি ভাজা পড়ে। সরি মাই মিস্টেক। ঝুরি ভাজা দে না, ঝুড়ি ভাজা যাচ্ছে। না মশলা দিয়ে ঝুরি ভাজা দেয়। হ্যাঁ ওটা তো দিচ্ছে যখন ভিডিও করছে আবার তাহলে ওটা করবে আবার। আরে ফানি হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে এই ঝুড়ি ভাজা যাচ্ছে। ভিজে দিবি আরো টিপটিপের মতন দিস না। সরি গরিব মানুষ, মাত্র এই দুটোই এনেছি 10 টাকা দামে। তার কি লাগবে ঝুরি ভাজা? এমনি যা আইটেম করেছে না এমনি সুন্দর লাগে। এই এমনি এ আছে তো সেও ভাজাও তো আছে, যে খাবে সেও ভাজা দিদি কি সব সেও ভাজা বলছে। তো ঠিক আছে তাহলে চলছে আমাদের এন্ডিং। এবার আমাকে খুঁজতে হবে এন্ডিং পর্ব হচ্ছে দেখা মশলা। মশলা নিবি, অল্প গুঁড়ো আছে, ঝাল আছে। আমাদের দইবড়া কমপ্লিট, লাস্ট এন্ডিং হয়তো দেখানো হয়নি। এই যে কমপ্লিট, দইটার পর ওপর দই দেওয়া হয়েছে, তারপর তেঁতুলের চাটনি দেওয়া হয়েছে, তারপর লাল চাটনি দেওয়া হয়েছে, তার উপর ঝুড়ি ভাজা দেওয়ার পর মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে, তারপর আমাদের কমপ্লিট। সোজা রেসিপি, না একদম সোজা রেসিপি। দিয়ে দিয়ে এবার আমরা খাবো, টাটা। বাই বাই। খাবো টাটা। তেঁতুলের